আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে চটপটা নাস্তার রেসিপি, যেটা কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। সন্ধ্যের সময় মুখরোচক বা চটপটা কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে থাকা এই আলু দিয়ে কিন্তু একটা চটপটা নাস্তা বানিয়ে নিতে পারেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আলুর এই চটপটা রেসিপির জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আলু। এখানে কিন্তু 700 গ্রাম আলু আছে। আর আলুগুলোকে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেহেতু আমি খোসা সমেত রান্না করব, তার জন্য বেশ ভালোভাবে ঘষে ঘষে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা না তুলে এইভাবে কেটে নিচ্ছি। আর এই রেসিপির জন্য কিন্তু ছোটো আলু ভীষণই ভালো লাগে। আর একটা কথা, এই ছোটো আলু কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। তো চলুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি কেটে নেবো। আর হ্যাঁ, ছোটো আলু আপনাদের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু বড় আলু দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন, কেটে নেওয়ার পরেও বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। জল দিয়ে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। আর দেখুন, আলুগুলোকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এবার আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে গরম করে দিলাম। প্রথমেই দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা, একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে একেবারে লো ফ্লেমে রেখে এই মশলাটা ভেজে নিতে হবে। কোনো রকমের যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। এবারে দেখুন, মশলাটা তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটাকে বেশ ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। আর এই রেসিপির জন্য অবশ্যই সর্ষের তেল দিয়ে একটু রান্না করলে মনে হয় দারুণ টেস্টি হয়। তো এখন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জিরে হাফ চামচ পরিমাণে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে। এবার এই ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই এখানে দেখুন দিয়ে দিচ্ছি আলু। তো এই কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর এই আলু দিয়ে এখন বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। বন্ধুরা, আলুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইটা একবার খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু ভীষণই ভালো লাগে। তবে আজকে আলুর এই রেসিপিতে আমি খোসা সমেত রান্না করছি। আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও রান্না করতে পারেন। আর এইভাবে কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা রান্না করতেন। তো দেখুন, এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি লবণ ছাড়া। আলুর এই রেসিপিটা খেতে লাগে অনেকটা চটপটা আর ঝাল ঝাল মুখরোচক। এটা কিন্তু একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এবার দেখুন, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু প্রথমে আমি কোনো রকমই হলুদের ব্যবহার করছি না। লবণটা দিয়ে কিছু সময় ধরে একটা রান্না করে নেওয়ার পরে আমি হলুদের ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, এখন বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। তো ঢাকনা চাপা দিয়ে দিলাম। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আলুর এই রেসিপিটা দুপুরে ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো রুটি পরোটার সাথেও বেশ ভালো হয় খেতে। এখানে কিন্তু দুটোর জায়গায় 4টে রুটি অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা। তো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম কুচি করে, তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এই আদাটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। আপনারা যদি পেঁয়াজের ব্যবহার করতে চান তাহলে পেঁয়াজও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। একই রকম পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। এখন এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকে। তো এখন এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো কিছু সময়ের জন্যে। এটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে বারে বারে। যেহেতু আমি এখানে জলের ব্যবহার করছি না, বারবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। এবার দেখুন, আলুর গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। তো ঢাকনা খোলা অবস্থায় এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আলুটা সেদ্ধ হতে আরও একটু বাকি আছে। তো এখানে ঢাকনাটা চাপিয়ে দিলাম, আর ঢাকনা চাপা দিয়ে আরও কিছু সময় ধরে রান্না করে নিলাম। আলুটা কিন্তু এখানে অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে গেছে, তবে আরও একটু ভেজে নিলে দারুণ টেস্টি লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন দেখুন বন্ধুরা, এখানে আলুটা সেদ্ধ করে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। তো এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিয়ে রান্না করলে দারুণ টেস্টি হয়।
আর ভাজা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই মশলাটা যেন পুড়ে না যায়। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প, মানে সামান্য পরিমাণে জল। তো জলের পরিমাণটা দেখলেন, যেহেতু আমি গুঁড়ো মশলাটা দিয়েছি আর গুঁড়ো মশলাটা যেন আলুর মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়, তার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিলাম। এতে করে কিন্তু মশলাটাও পুড়ে যাবে না। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না হতে দেবো। এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা আলুর মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে। তো দেখুন, এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে কিন্তু আলুর এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটার গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। আর এই কালার রেখে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। এবার এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে ভীষণই চটপটা লাগে আর খেতে লাগে অসাধারণ। আপনাদের কাছে চাট মশলা না থাকলে কিন্তু নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো দেখুন, এখানে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম। আর চাট মশলা দিয়ে কিন্তু বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। এবার দেখুন, এখানে মিশিয়ে নেওয়ার পরে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা কুচি। আর ধনেপাতার ফ্লেভারটা তো দারুণ লাগে যে কোনো রেসিপিতে। আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এই রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার এই রেসিপিটা খেতে চাইবে। এখন কিন্তু রেসিপিটা আমার ঝটপট তৈরি হয়ে গেল। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। তো যেহেতু ধনেপাতা দিয়েছি, এখানে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দিয়েছিলাম। আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আলুর তৈরি অনেক রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই সহজ সরল আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি তৈরি করে নিই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।